গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। ইয়েস, তো আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। মা কীরকম একদম ব্লগারদের মতন, প্রফেশনাল ব্লগারদের মতন বলছি। আমি তো এরকম করে কথা বলি না। ইয়েস, ঘুম থেকে উঠলাম, এখন বাজে 4:30। 4টার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যান্ড এখন ঘুম থেকে উঠলাম। অ্যান্ড বাইরেটা এখনও পুরো অন্ধকার। আমি জাস্ট ব্রাশটুকুনি করেছি, এখনও চা ফা করবো, খাবো দাবো অ্যান্ড দেন আমরা রেডি ফেডি হবো অ্যান্ড বেরাবো। ইয়েস, তোমরা বুঝতেই পারছো বেরোবো বলি এত সকাল সকাল উঠেছি। কালকে যেন গুনগুনদের স্কুলে স্পোর্টস ছিল, তো ওদের টিম পারফরমেন্স, গ্রুপ পারফরমেন্সই ছিল খেলাতে। তো ওদের যে টিমটা, ওই টিমটা সেকেন্ড হয়েছে। তো তোমাদেরকে এখানে আমি ভিডিও টাচ করে দেবো, ফটো দিয়ে দেবো, তোমরা দেখো, ভালো লাগবে। আলাদা করে আর ব্লগ করিনি কালকে। অ্যান্ড ইয়েস, আজকে আমরা ঘুরতে যাব অনেক দিন পর, সব পরিবারে একটু বেশ কিছু দিনের জন্য ঘুরতে যাব। অ্যান্ড ঘোরা মানে কি, এই ডেইলি লাইফের থেকে একটু ব্রেক অ্যান্ড নাথিং এলস। তো ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ গাইজ, বাইরে পুরো এখনো অন্ধকার, পুরো কেউ এখনো ওঠেনি। আস্তে আস্তে আমি এখন সবাইকে ডাকবো। বাইরেটা দেখো পুরোই অন্ধকার অ্যান্ড ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। খুলে গেছে এ দেখো গাইজ, এখন বাজে হচ্ছে 5টাও বাজেনি, 5টা বাজতে 5 মিনিট বাকি। অলরেডি আমাদের ম্যাডামের চোখ খুলে গেছে। এটা কিসের এক্সাইটমেন্টে ম্যাডামের চোখটা খুলে গেল কি করে, ডাকতেও হলো না। হ্যাঁ, হোয়াট আ বিউটিফুল মর্নিং মাম্মা। এটাই ভালো লাগে জানো তো, কোথাও যাওয়ার আগের দিন রাত বা এই টাইমটা বেশ মজা লাগে, তাই না? আমি জানো আমার ফ্রেন্ড সবাইকে বলেছি তুমি স্পোর্টসে সেকেন্ড হয়েছো অ্যান্ড তুমি প্রাইজ মেডেল পেয়েছো, তোমার ভিডিওটাও দিয়েছি। তুমি যে বাবা উঠে গেছে, সব উঠে গেছে। লাস্ট ফিনিশিং বাবা না দিলে মেয়ের হয় না, মেয়েকে লাস্ট ফিনিশিং বাবাই দেয়, তাই না? প্যাক করে দিচ্ছে তো, তাই তো? কোথায় যাচ্ছ? দীঘায়। হ্যাঁ, আমরা দীঘাতেই যাচ্ছি গাইজ। তো ফাইনালি অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি, রেডি ফেডি হয়ে গেছি। ইয়েস, তোমরা তো গুনগুনের মুখে শুনেই নিলে আমরা কোথায় যাচ্ছি। ঘুরতে যাচ্ছি, ঘোরার থেকে বেশি একটু রিল্যাক্সমেন্টের জন্যই। তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন, সব পরিবারে মিলে অনেক দিন পর আবার যাচ্ছি দীঘা। দীঘা ইয়ে। তো তোমরা পুরো দীঘার ব্লগটাই আমি করবো অ্যান্ড তোমরা সবটাই দেখতে পারবে। আমি খুব এক্সাইটেড থাকি দীঘা যাওয়াটা, মানে সবাই হয়তো ভাবে কি দীঘা দীঘা দীঘা। তোমরা যে আমার ব্লগে কতবার দীঘা মন্দারমণি দেখেছো তার কোনো ঠিক নেই, আরও অনেক দেখবে, কোনো ব্যাপার না। লাস্ট টাইম যখন ডিসেম্বরে দীঘা মন্দারমণি গেছিলাম তখন ব্লগ করিনি অ্যাকচুয়ালি, ওই টাইমটা আমি একটু বন্ধুদের সাথে এনজয় করতে চেয়েছিলাম, তাই ব্লগটাকে একটু স্কিপ করেছিলাম। ওইবারের ব্লগটা করা হয়নি, ওটা আমরা লাস্ট ডিসেম্বরেই গেছিলাম। তারপরে আবার এই 1 ইয়ার পর যাচ্ছি অ্যান্ড আমরা দীঘাতে থাকবো এবারে, মন্দারমণিতে থাকবো না। লাস্ট ইয়ার 2বার মন্দারমণিতে ছিলাম, তো এবারে আমরা দীঘাতেই থাকবো। বাই দ্য ওয়ে, একটা কথা বললে তোমরা এখন ভাববে, যারা আমার রেগুলার বেসিসে ব্লগ ফলো করো বা আমাকে ফলো করো তোমরা জানবে যে দীঘাটা আমার কত একটা কাছের জায়গা, প্রাণের জায়গা। কিন্তু দীঘা কিন্তু আমরা বলতে গেলে 2.5 বছর পরই যাচ্ছি। ইয়েস, দীঘাতে গিয়ে থাকা হয়নি, আর ওই সাইডটা বলতে গেলে আমরা 1 ইয়ার পর যাচ্ছি, আর মা বাবারা রিয়েলিটিতেই 2.5 ইয়ার্স পরেই যাচ্ছে। তো চলো গাইস, একেবারে বেরিয়েই দেখা হচ্ছে।
ফাইনালি মন্দিরে প্রণাম টনাম করে আমরা এখন বেরালাম। অ্যাজ ইউজুয়াল যা আমাদের টাইমিংয়ে বেরানোর থাকে তার থেকে আমরা অলওয়েজ 1 আওয়ার লেটেই বেরাই, বাট ঠিক আছে, ইটস ওকে। শীতকাল তো একটু দেরিতে বেরালেও কোনো চাপ নেই। মানে 6টায় বেরোনোর কথা ছিল, এখন 6:40 বাজে, 7টার মধ্যে বেরিয়ে দেবো, 7টার আগে। তো ঠিক আছে, ইটস ওকে। এখন তো রাস্তা ফাঁকাই পাবো, 1.5 ঘন্টায় কোলাঘাট আই থিঙ্ক ঢুকেও যাবো। এখানে আমরা আমাদের গাড়িই যাচ্ছি, গাড়িতেই যাচ্ছি। তো এটা নিয়ে সেকেন্ড টাইম যাব। আগের ইয়ারেও মন্দারমণি গেছিলাম এই গাড়িটাতেই, আমাদের গাড়িতেই। তো এবারেও যাচ্ছি আমাদের গাড়িতেই। গাইজ আমি তো গাড়িতে উঠে পড়েছি, বিভৎস ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা লাগছে। মানে আই থিঙ্ক আগের ইয়ারে আমরা 27 ডিসেম্বর গেছিলাম, তখনও মনে হচ্ছে এতটা ঠান্ডা লাগেনি, তখন আমরা 7টাতেই বেরিয়েছিলাম। এখন যেন এক্সট্রিম ঠান্ডা লাগছে। দাঁড়া দাঁড়া, আমরা তো গাইজ বেরিয়ে গেছি, অনেকক্ষণ আগেই স্টার্ট দিয়ে দিয়েছি। দক্ষিণেশ্বরের এখানে ঢুকলাম, এখন যাচ্ছি। চলো যেতে যেতে কথা হবে। আমরা কোলাঘাট ঢুকে গেছি, 8:30টার আগে ঢুকে গেছি। এখন 8:15 বাজে। কোলাঘাট ঢুকে গেছি, কোলাঘাটে ঢুকে ব্রেকফাস্ট করবো। ইয়েস, খিদেও পেয়েছে, আমার তো খিদে পেয়েছে। তো ব্রেকফাস্ট করবো, করে ঠোরে আবার স্টার্ট দেবো। জিয়ান নাকি তোমার মেয়ে, নাকি তোমার বড় মেয়ে, নাকি তোমার ছোট মেয়ে, নাকি তোমার নাকি তোমার ছেলে, নাকি তোমার উপরে ফ্যামিলি, নাকি তোমার কিছু, নাকি তোমার নাকি জিয়ান। এবার খাও। এখানে খাওয়া দিয়ে গেছে আমাদের। আলু পরোটা আমরা বলেছিলাম, দেখতে তো ইয়াম্মি ইয়াম্মি লাগছে, খেয়ে নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করছি গাইজ সবাই মিলে। লাস্ট টাইম থেকে ম্যান্ডেটরি হয়ে গেছে এই রাস্তাটা থেকে। আমরা আগের বারও আগে থেকে মেবি খেয়েছিলাম, মানে এখান থেকে এখন কদবেল নিচ্ছি অ্যান্ড তেঁতুল নিচ্ছি। এখানে একটা ম্যান্ডেট হয়ে গেছে। গাইজ আমরা জাস্ট মন্দারমণি রাস্তা ক্রস করলাম, অলমোস্ট পৌঁছে গেছি। আর মাত্র কিছুক্ষণ আমরা দীঘা যাচ্ছি। মন্দারমণি জাস্ট ক্রস করলাম আমরা। এই আর 2 মিনিট এবারে একেবারে 2 মিনিট হয়ে গেল, আমরা ক্রস করে নেব দীঘা। গাইজ ফাইনালি এই যে প্রাণের জায়গা। গাইজ দীঘাতে তো আমরা পৌঁছে গেছি। এবার যেটা আমরা করি, আমরা কখনোই হোটেল বুক করে দীঘাপুরীতে যাই না। মন্দারমণি গেলে রিসর্ট বুক থাকে, বাট দীঘাপুরে আমরা হোটেল বুক করে যাই না। এসেই নিজেদের মন মতন পছন্দ মতন হোটেল খুঁজি, দেখি। তো সেটাই দেখতে এসেছি, দেখি যদি পছন্দ হয়, দেখা যাক। গাইজ ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি। ইন দ্য সেন্স প্রথম একবার যে হোটেলটাতে ছিলাম, হোটেল সিলভারল্যান্ড, এটারও ব্লগ আছে, ওই হোটেলটাতেই আবার উঠলাম। গাইজ আমরা হোটেলে চেকিং করে নিয়েছি। রুম টোরটা তোমাদেরকে একটা ভিডিও করেছি, মানে লম্বা করে করেছিলাম, তো সেটা অ্যাড করে দিচ্ছি। আদারওয়াইজ পরে একবার রুম টোর দিয়ে দেবো। এটা সিলভারল্যান্ড, যথেষ্ট একটা ভালো প্রপার্টি, নিউ দীঘার একদম রোডের ওপরেই। এটাতে আমরা আগেও থেকেছি অ্যান্ড আগেও এটার ব্লগ রয়েছে। অলরেডি চেকিং করে নিয়েছি, গুনগুন চান হয়ে গেছে, আমিও চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। একটু পরে লাঞ্চ করে এখন টোটালি রেস্ট নেবো, সন্ধ্যেবেলা বেঁচে যাবো। আজকের দিনটা আমাদের এইভাবেই কাটবে, একটু রিল্যাক্সেশনে। গাইজ আমরা ফাইনালি এখন লাঞ্চ করতে বসলাম। এই হোটেলেরই রেস্টুরেন্টে এসেছি, এবার আমরা লাঞ্চ করবো, তাই তো? কিছু বলো। এই যে গাইস, আরে আমি ধরছি, হ্যাঁ বলো। হাই গাইস, এবার আমরা লাঞ্চ করতে বসে গেছি। এটা হচ্ছে একটা রুম, আমরা উপর থেকে লিফটের দিকে এসেছি। তোমরা কোথায় গেছো আমাদের অবশ্যই জানিও। বাই বাই। লাঞ্চ করে নি। হ্যালো, তো এবারে ইভিনিংয়ে আমরা রেস্ট নিয়ে বেরিয়েছি। কোথায় এসছি? দীঘার
সব থেকে মেইন জিনিস, যেটা মেইন অ্যাট্রাকশন, মেইন জিনিস এখন সব থেকে পিওরেস্ট জিনিস, দ্যাট ইজ জগন্নাথ দেব মন্দির। আমরা এখন দর্শন করতে চলে এসেছি। এই যেটা বাইরে থেকে, এবার ভেতরে ঢুকছি আমরা। দাদা দেখো, এটা দেখার খুব ইচ্ছে ছিল, 2.5 বছর আগে এসে দেখে গেছি হতে, জাস্ট তখন হচ্ছিল। চলো ভেতরে যাই। জগন্নাথের মন্দিরে ঢোকার এন্ট্রির পথেই পেছন দিকে মানে অপোজিটে এই যে এখান থেকেই ডালা ঠালা সব কিছু দিচ্ছে, ওখানেই দেয়, একবার বলে দিলাম তোমাদেরকেও। তো এবার যাচ্ছি। এই যেখানে ভোর 6টায় মন্দির খোলে, ভোর 6টা থেকে 1টা অবধি পুজো দেওয়ার টাইমিং, দেন তোমরা আবার দুপুর 3টে থেকে 8টা অবধি মন্দিরে পুজো দিতে পারবে। এখন অলরেডি 7:30 বেজে গেছে, এই ঢুকছি আমরা। জয় জগন্নাথ। গাইজ আমরা এসে তো গেছি, চা ফা খেলাম, এবার অনেক কিছু টুকটাক জিনিস কেনাকাটি তো মেয়েদের জানোই থাকেই, তো যতই ভাবি কিনবো না করবো না, কিন্তু তাও টুকিটাকি কিনতে অনেক কিছু হয়েই যায়। এবার আমরা ফাইনালি বিচের ধারে যাচ্ছি। গাইজ কুয়াশার জন্য আমি নাকি সমুদ্র দেখতে পাচ্ছি না, এটা খুব স্যাড, ভেরি স্যাড। শুধু মানুষ দেখতে, দেখো একটা ঢেউ আসলে হয়তো একটু দেখতে পাবে, ঢেউই নেই। দেখো গাইস এই অবস্থা, ঢেউই নেই। এখান থেকে আমরা কাবাব নিচ্ছি, নট চিকেন, মাছ না, অনলি কাবাব। আর বাবার রিয়াকশনটা যদি প্রথমে রেকর্ড করতে, এখানে কি চাপ খায়, নিস না খাস না, এই ওই সেই কত কিছু, যাই হোক তাও নিচ্ছি। গাইজ আমরা রুমে চেকিং বলছি, রুমে ঢুকে গেছি, ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হলাম, একটু এবারে একটু নিজেদের মতন আমরা একটু গল্প আড্ডা মারবো, তারপরে ডিনার করে অফ টু বেড। বাস ডে 1 এইভাবেই শেষ হয়ে গেল। অ্যান্ড তার সাথে সাথে আজকের ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। এই ব্লগের কোনো কিছু যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আর আবার কালকে দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগের সাথে। ডে 2টাও রেকর্ড করব, চেষ্টা করব মানে পুরো বাড়ি যাওয়া অবধি ডেইলি যাতে আমি ব্লগ করতে পারি, কারণ কি একটা ফোন আসছিল গাইজ, কলটা কেটে গেল, তো ভিডিওটা কেটে গেল, সরি। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি, বাই, আবার কাল দেখা হবে।